ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত দেশটির তরুণ বেকারদের ককরোচ বা তেলাপোকা বলে আখ্যা দিয়েছিলেন। এরপর কি হয়েছে ভারত সহ বিশ্বের নানা প্রান্তের মানুষ দেখেছে। প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনের তীব্রতা এত বেশি ছিল যে এই বিক্ষোভ আরও কিছুদিন চললে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গদি নিয়ে শুরু হয়ে যেত টানাটানি। প্রধান বিচারপতির এই মন্তব্যের পর উত্থান ককরোচ জনতা পার্টি সিজেপির। তাদের টানা ৩৭ দিনের আন্দোলনে কেঁপে ওঠে গোটা ভারত। এক পর্যায়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করলে সাময়িক স্থগিত হয় আন্দোলন। এই আন্দোলন শুধু একজন মন্ত্রীর পদত্যাগেই থেমে থাকেনি, বরং বিজেপিকে দাঁড় করিয়েছে আরো বড় একটি প্রশ্নের সামনে। সেটি হলো দেশের তরুণদের সঙ্গে কিভাবে সম্পর্ক তৈরি করবে দলটি। আন্দোলনের সময় তরুণদের কাছে পৌঁছানোর নানা উদ্যোগ দেখা যায় বিজেপির পক্ষ থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক মাধ্যমে তরুণদের উদ্দেশ্যে দেন ভিডিও বার্তা। বিভিন্ন রাজ্যে শুরু হয় তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর উদ্যোগ। কিন্তু সমালোচকরা বলছেন, শুধু যোগাযোগের নয়, তরুণদের চাকুরি, শিক্ষা, পরীক্ষা ব্যবস্থা ও ভবিষ্যৎ নিয়ে যে ক্ষোভ জমেছে তার রাজনৈতিক সমাধান দরকার। দিল্লির বিশ্লেষক আসিম আলী বলেন, একসময় বিজেপির রাজনৈতিক বার্তা সমর্থকেরাই স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে দিতেন। এখন সেই জায়গায় পরিবর্তন এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের অনেক প্রচারই তরুণদের কাছে পরিকল্পিত ও অর্থের বিনিময়ে তৈরি বলে মনে হচ্ছে। ককরোচ জনতা পার্টির সাম্প্রতিক আন্দোলন বিজেপিকে অন্তত এতটুকু শিখিয়েছে, তরুণদের নিয়ে কোনো দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য করা যাবে না। করলে তার চড়া মূল্য দিতে হতে পারে। কিন্তু সেই একই ভুল আবারও করলেন বিজেপির এক নেতা। ঘটনাটি বিহারের বাঙ্কিপুরে। উপনির্বাচনের আগে বিজেপির নেতা নীতিন নবীন জেনজি বিক্ষোভকারীদের আক্রমণ করে বলেছিলেন, দেশকে ভাঙতে একটি ভাইরাস ও তেলাপোকা চক্র জড়ো হয়েছে। এই মন্তব্যের প্রতিফলন ঘটল নির্বাচনের বাক্সে। প্রায় ৩ দশক ধরে বিজেপির দখলে থাকা বাঙ্কিপুর আসনটি হাতছাড়া হয়ে গেল বিজেপির। একটি উপনির্বাচনের ফল দেখে বিজেপির পতন শুরু হয়ে গেছে, এমন সিদ্ধান্তে যেতে রাজি নন বিশ্লেষকরা। কারণ উপনির্বাচনে ভোটারের সংখ্যা সাধারণ নির্বাচনের তুলনায় অনেক কম। বিজেপি এখনো ভারতের অন্যতম শক্তিশালী রাজনৈতিক সংগঠন। আসল পরিবর্তনটা হয়তো ভোটের হিসেবে নয়, পরিবর্তনটা মানুষের মনোভাবে। প্যারিসের সায়েন্সেস পো এর গবেষক গিল ভের্নিয়ারের মতে বিজেপির রাজনৈতিক ক্ষমতা এখনো যথেষ্ট শক্তিশালী, কিন্তু আন্দোলনটি দলের রাজনৈতিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে। তার ভাষায়, বিজেপির প্রকৃত ক্ষমতা এবং নাগরিকদের সেই ক্ষমতা মেনে নেওয়া এবং অনুসরণ করার সক্ষমতার মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তরুণদের এই আন্দোলন শুধু প্রধান বিচারপতির একটি মন্তব্য কিংবা প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তৈরি হয়নি। এর পেছনে রয়েছে দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ। দিল্লি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অঞ্জলির ভাষায়, এটি কোনো একটি মন্তব্য বা কোনো একটি প্রশ্নপত্র ফাঁসের ঘটনা থেকে শুরু হয়নি। গত ১২ বছর ধরে ভারতের তরুণদের মধ্যে জমে থাকা ক্ষোভ থেকেই এই আন্দোলনের জন্ম। প্রশ্ন হচ্ছে, এই পরিস্থিতিতে বিজেপি কি নিজেদের রাজনীতি বদলাবে? বিশ্লেষকদের উত্তর খুব একটা আশাবাদী নয়। আসিম আলীর মতে, বিজেপি তাদের হিন্দুত্বের রাজনীতি থেকে সরে আসবে এমন সম্ভাবনা কম, বরং নির্বাচনের সময় ধর্মীয় পরিচয়ের প্রশ্নকেই আরো জোরালো করা হতে পারে। তবে সমস্যা অন্য জায়গায়। তরুণ প্রজন্মকে শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে রিল বানিয়ে কাছে টানা যাবে কিনা সেটি এখন বড় প্রশ্ন। কারণ তরুণরা শুধু কথা শুনতে চাইছে না, তারা জানতে চাইছে চাকরি কোথায়, শিক্ষা ব্যবস্থার সংস্কার কোথায়, পরীক্ষার স্বচ্ছতা কোথায়, ভবিষ্যতের নিশ্চয়তা কোথায়। ককরোচ জনতা পার্টি সিজেপি হয়তো আগামীকাল ভারতের বড় রাজনৈতিক দল হয়ে উঠবে না, কিন্তু তারা একটি বিষয় ইতোমধ্যে দেখিয়ে দিয়েছে, ভারতের তরুণদের ক্ষোভকে আর সহজে উপেক্ষা করা যাবে না। কারণ কখনো কখনো একটি ব্যঙ্গাত্মক আন্দোলনও দেশের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক দলকে আয়নার সামনে দাঁড় করিয়ে দিতে পারে।